নমস্কার, দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি একটি রেসিপি পর্ব নিয়ে। দেখো, আমরা তো এমনি রান্না আমি দিই, এবার আমাদের মাঝে মাঝে স্ন্যাক্স হিসেবেও কিছু তো লাগে বিকেলে, এবার সেইগুলোর জন্য আমি আজকে একটা তোমাদের রেসিপি দেখাবো। তো প্রথমে চলো দেখিয়ে নি কি কি লাগছে, তারপর করতে করতে যথারীতি গল্প করব। এর জন্য লাগছে, এটা হচ্ছে ময়দা। এই তোমাদের দেখাই, এই যে বাটিটা দেখছো না, এই বাটির 2 বাটি ময়দা আছে এখানে। ময়দা, এটা হচ্ছে নুন, আর বেশি কিছু লাগবে না জিনিসটাতে। এটা কালো জিরে ফোড়নের জন্য। হয়তো এতটা ময়দা আরেকটু কালো জিরে হলে ভালো হতো, কিন্তু আমার মেয়ে বা হাজব্যান্ড একদম এই 5 ফোড়ন জাতীয় যে কোনো জিনিস খুব অপছন্দ করে, তাই জন্য এইটুকুই দিচ্ছি, কারণ নাহলে ওগুলো আবার বেছে বেছে ফেলবে ওরা খাওয়ার থেকে। আচ্ছা, আর লাগছে ঘি। ঘিটা অল্পই লাগবে, তো তাও দেখালাম। এটা ঘি লাগছে, লাগবে সানফ্লাওয়ার অয়েল, আর একটুখানি বেকিং সোডা লাগবে, আর যথারীতি লাগবে জল। এটা তো আর কিছু বলার নেই। এবার তোমাদের দেখাচ্ছি কি করতে হবে। এরকম ময়দার মধ্যে প্রথমে আমি নুন আন্দাজ মতো দিয়ে দিলাম। এবার কালো জিরেটা দিলাম, বেকিং সোডাগুলো সবসময় আমি দেখি খুব জমে যায়, বর্ষাকাল হোক না হোক তাও। আচ্ছা, এবার এইটুকু 1/4 চামচ বলতে পারো একটু বেকিং সোডা দিলাম। তোমাদের সবসময় বলেছি বেশি বেকিং সোডা দেবে না, কারণ এটার একটা কেমন টেস্ট হয়ে যায়, একটু তেতো তেতো ভাব হয় এবং ভালো হয় না, একটা গন্ধ আসে, খেতে পারা যায় না জিনিসটা। এবার এর মধ্যে দিচ্ছি সাদা তেল কিছুটা, আর ঘি। ঘিটাও ধরো এই 1 চামচ। ঘিটা দেওয়ার কারণ গন্ধটা যাতে ভালো হয়, এই 2 চামচ এই পরিমাণ দিলাম। এবার এর পরে লাগবে কি না সেটা আমি যখন মাখবো তখন বুঝতে পারবো। তোমাদের আগে একটা কচুরি বানানোর এপিসোডে বলেছিলাম যে এই ধরনের কোনো কিছু বানাতে গেলে আগে দেখবে যে ময়ান ঠিক হয়েছে কিনা দেখার উপায় হচ্ছে যে যখন দেখবে তেল বা ঘি দেওয়ার পরে ময়দাটা মুঠো করলে একটু মুঠো মুঠো হয়ে পড়ছে, তখন বুঝবে এটা ঠিক হয়েছে। আর যদি দেখো সেটা হচ্ছে না, তাহলে বুঝবে যে এটা ঠিক হয়নি। এবার আমি দেখি এটা হয়েছে কি না। এটা তো দিলাম ঘি আর তেল মিশিয়ে। এবার না, এটা আরও লাগবে তেল, কারণ পড়ে যাচ্ছে। ওটা যখন একটু জমাট হবে তখন এটা ঠিক হবে। এবার দেখি, এটার মেন মাখাটাই, কিন্তু মেন মাখাটা ঠিক না হলেই জিনিসটা ভালো হবে না। হ্যাঁ, দেখো হয়ে যাচ্ছে। এইবার অল্প অল্প জল দিয়ে এটাকে যেমন মাখবো, তার আগে এই যে ময়ান দেওয়ার জন্য দেখো একটু ঢেলা পেকে যাচ্ছে, তো এই ঢেলা পেকে যাওয়াটা একটু ভেঙে নেবো, এগুলো যেন কোনোভাবে না থাকে। এবার জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। প্রথমে বেশি জল দেবে না, তাহলে নরম হয়ে যাবে জিনিসটা। খুব শক্তও হবে না মাখাটা, খুব নরমও না, মাঝামাঝি আর কি। এটা আরও একটু জল লাগবে, এরকম একটু একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। এই দেখো, আমার এটা বলেছিলাম ময়দাটা মাখছিলাম, তো মাখা হয়ে গেছিল। এবার এটা 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা মাখা তো হয়েই গেছে, এবার আর একটু এটাকে করে নিই, মেখে নিই। এটা দেখো কীরকম টেক্সচারটা হবে, খুব শক্তও না খুব নরমও না, এরকম হবে। মাখাটা ঠিকঠাক হয়েছে, কারণ আরও একটা ভালো বোঝার উপায় হচ্ছে
দেখো পুরো বাসনের গা থেকে পুরো জিনিসটা উঠে গেছে। যদি লেগে থাকতো তাহলে বুঝতে যে নরম হয়েছে জিনিসটা। আচ্ছা, এবার এটার থেকে লেচি এটাকে প্রথমে ভাগ করে নিলাম, দিয়ে এরকম লেচি কাটবো। এই লুচির থেকে একটু বড় বড় এই সাইজের। তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দেখো একটা বাটির মধ্যে না আমি একটুখানি ময়দা নিয়ে নিয়েছি। এবার কি করতে হবে বলে দিই। ময়দাটাকে একটু তেল দিয়ে, এটা তোমরা ঘি দিয়েও করতে পারো, আমি অত ঘি ইউজ করব না, সেই জন্য তেল দিয়ে এটাকে আর একটু তেল দিতে হবে। মানে এটা কিসের কাজ দেবে জানো তো, মানে একটু যাকে বলে গাম যেরকম কোনো কিছু আটকাতে লাগে, এটা সেই ধরনের আর কি। ওটা লক করতে ভালো করে এটা লাগবে। তো এটাতে আরও তেল লাগবে, একটু জল জল হবে টেক্সচারটা। ব্যাস এরম একটা বানিয়ে নেবে তোমরা। ওটা করার আগে দেখাচ্ছি, যেটা এরম একটা দেখো একটা গামের মতো তৈরি হয়েছে। আচ্ছা থাকলো। এবার আমি যেটা নিয়েছিলাম, লেচি কেটে নিয়েছিলাম, তো ওটাকে প্রথমে দেখো একটা লুচি টাইপের একটা বেলে নেব। গরম পড়তে শুরু করে দিয়েছে, শীত গেল কি গেল না, সবাই অসুস্থ হলো। এবার দুদিনেই গরমে ঘাম শুরু হয়ে গেছে। আর আমার রান্নার ভিডিওগুলো না এই গরমের সময় করতে হলে সত্যি খুব কষ্ট হয়। আচ্ছা দেখো এরকম সাইজ করে নেবে, একটু বড় সাইজের লুচির যে সাইজ এরকম করে নিলে। এবার এর মধ্যে এই যে যেটা বানিয়েছিলাম গামের মতো, এটা একটুখানি দিয়ে নেব, অল্প, বেশি না, এমনি দিয়ে দিলাম। এবার কি করব, এইটাকে দেখো ছুরি, আমি আবার জানো দুটো ছুরি নিয়েছি, কোনটায় ভালো কাটা যাবে। এটাকে এরকম দেখো, ওপরটা নিচটা কিন্তু তোমরা কাটবে না, ঠিক একটু জায়গা গ্যাপ রেখে এরমভাবে আমরা এগুলোকে কেটে নেব। এটা যত সরু করতে পারবে, করে অবশ্য গোটানোটাকে ঠিক করতে হবে, হ্যাঁ, তত সুন্দর দেখতে লাগবে। চেষ্টা করছি আমি শুরু করার। এই একটু ধৈর্য ধরে করতে হবে কিন্তু জিনিসটাকে, মানে খুব ঝটপট করে করে নেব তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না দেখতে। খেতে তো ধরো টেস্টটা তোমার একই হবে, কিন্তু আচ্ছা এবার যেটা দিয়েছিলাম ওটা একটু দিয়ে নিলাম গামের মতো যেটা। এবার এটাকে এরকমভাবে গোটাবো, এটাকে এরমভাবে গুটিয়ে নেবো। এটা কিন্তু খুব ধৈর্য ধরে করবে, কারণ নাহলে ছিঁড়ে যাবে জিনিসটা। এই দেখো গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে দুটো দিক একটু এমনি করে লম্বা করে নেব। লম্বা করে নিয়ে এটাকে কী করবো কি, এইভাবে পেঁচাবো, পেঁচিয়ে এটা এই নিচ দিয়ে দিয়ে, আর এটা এরম করে নিচ দিয়ে এই গাম জাতীয় যেটা আছে ওটা দিয়ে একটু নেব, এটাকে লক করে দেব। ঠিক আছে, এটা একটা হলো। তোমরা হয়তো ভাববে এটা কি এত কায়দা করে, এটা ভাজলে দেখবে কি সুন্দর দেখতে হয়। তোমাদের আরেকটা করে দেখাচ্ছি। এই দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি কিভাবে বানাবে। একটা দেখালাম, আরেকটা করে দেখাচ্ছি। এটা কিন্তু পাতলাই রাখবে, হ্যাঁ, বেশি মোটা রাখবে না। ওই লুচি একটু বড় সাইজের লুচি যেরকম ওরকম। এবার যেটা
বললাম যে একটা গামের মতো তৈরি করেছি, সেটা এর উপরে অল্প দিয়ে নেব। এবার এরকমভাবে মুড়ে নেবে, এবং এটা সবসময় বলছি দুটো দিক কিন্তু জোড়া রাখবে, এদিকটা আর এদিকটা জোড়া রাখবে। এবার ধীরে ধীরে এটাকে মুড়ে নেবে, মুড়ে নিয়ে একটু না এটাকে এরকম টেনে লম্বা করবে, জিনিসটাকে লম্বা করে এটাকে পেঁচাবে, এরকমভাবে পেঁচিয়ে। এবার দেখো আমি ভালো করে দেখিয়ে দিলাম, কিন্তু এইটাকে নিচে দেবে, আর এই পোর্শনটার একটু গাম জাতীয় যেটা ওইটা নিচ দিয়ে ওপর থেকে নিয়ে এটাও নিচে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটাকে লক করে দেবে, দিয়ে এরকম দেখতে হবে। এটা হয়ে গেল। এবার চলো দেখাচ্ছি। এই দেখো কড়াই নিয়ে নিয়েছি, এবার কড়াইয়ে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। ওগুলো ভাজবো তো, তাই একটু বেশি তেল লাগবে। এই দেখো, কিন্তু তেলটা আমি যখন গরম করব তখন কিন্তু বাড়াবো না, মিডিয়াম ফ্লেমে রাখবো। আর যখন ওগুলো ভাজবো তখন একদম কমিয়ে দেবো। তো এখন একটু তেলটা গরম হোক, মিডিয়াম ফ্লেমে দিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, হালকা হালকা গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, দিয়ে এইগুলো তেলে ছেড়ে দেব। তেলটা গরম হয়েছে, কারণ বোঝা যাচ্ছে পাশ থেকে উঠছে বুদবুদ টাইপের। কিন্তু এটাকে কিন্তু আমি বারবার বলছি একদম লো ফ্লেমে করবে, না হলে জিনিসটা ভাজা হবে না ভালো করে, বাইরেটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একবারে বেশি দিও না, আমি একবারে ওই জন্য 4টে দিলাম, এখানে ইচ্ছা করে আমি 6টাও দিতে পারতাম, কিন্তু তাতে কি হবে, ভালো করে হবে না, মানে ভাজাটা ভালো হবে না। এবার এটাকে কম ফ্লেমে রেখে ভাজতে হবে, এটা ভাজা হোক। এই দেখো বানানো হয়ে গেছে। এটার আমি নাম দিয়েছি মনোহারিণী। কারণ দেখো, সবসময় যে মিষ্টি আইটেমই মনোহরা হতে হবে, বা সবসময় মনকে হরণ করবে কি মিষ্টি আইটেমই, নিশ্চয়ই না। নোনতাও অনেকে ভালোবাসো, তাই এটা নোনতা আইটেম, তাই এর নাম দিয়ে দিলাম মনোহারিণী। বানিয়ে দেখো, সত্যি খেতে ভালো লাগবে, চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে তো খুবই ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা যদি বানিয়ে গেস্টকে দাও, অন্তত আমি শিওর যে সে তোমার রুচির প্রশংসা করবে। কারণ নর্মাল যে নিমকি বা নোনতা যে কোনো খাবার আমরা বানাই, সেগুলো তো নর্মাল যে শেপ দেওয়া হয় সবাই পারে। এটা প্রেজেন্টেশনটাও যথেষ্ট সুন্দর, এটা বানিয়ে দেখো, সত্যি প্রশংসা পাবে। আজ এই পর্যন্তই থাক। আর আমার চ্যানেলটাকে যাওয়ার আগে বলে যায় যে আমার চ্যানেলটাকে যদি এই রেসিপিগুলো বা আমার যা যা প্রোগ্রাম বলি ভালো লাগে, তাহলে সেটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অনেকের মধ্যে। তবে তোমরা কিন্তু একদম কথা শোনো না, অধিকাংশই সাবস্ক্রাইব তো খুবই কমজন করো, যারা দেখো তারা সবাই সাবস্ক্রাইব করো না। প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করে দিও। ভালো থেকো সবাই। অ্যাকচুয়ালি